কারবালার এই গড়টার ভিতরে এসে যখন নামাজ আদায় করি তখন অন্যরকম মনে হয় আমার কাছে। জানি না আসলে কার কাছে কেমন মনে হয়। কারবালার এই গড়টার ভিতরেই আছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। এখানে অনেকে নামাজ পড়ে শুয়েও আছে। আমি নামাজ আদায় করলাম, এখন ঘুরে ঘুরে আপনাদেরকে ওই গড়টার ভিতরের দৃশ্যটা কিছুটা দেখানোর চেষ্টা করব। এই গড়টার ভিতরে পানির ব্যবস্থা আছে, দেখতেছেন উনি ওনার ছেলেকে পানি খাওয়াইতেছে। অনেকে এই পানিগুলা নিয়ত করে খায় শেফা হিসেবে। এখন হলো স্থানীয় সময় রাত 9টা, মানুষজন কিছুটা কম। মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে এই গড়টার ভিতর থেকে কিছু মানুষ বাইর হয়ে গেছে। এরপরে আমি ঢুকছি, ঢোকার পরে নামাজ আদায় করলাম, আদায় করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে পোলাপান আসলে দৌড়াদৌড়ি করে, বাংলাদেশের মতন সেম সিস্টেম। আর বিশাল বড় এই গড়টার ভিতরেই মা ফাতেমার কলিজার টুকরা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। ওনার রওজা শরীফটা আমি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে একজন মুরব্বী আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আসলে এখানকার মানুষ দাঁড়িয়ে রাখে না, উনি মোটামুটি দাঁড়িয়ে রাখছে। আসলে বেশিক্ষণ ওনার দিকে ক্যামেরা ধরে নেই, যদি উনি মাইন্ড করে, এই কারণে আমি ক্যামেরাটা ঘুরেই ফেলছি। আপনারা হয়তো অনেকে জানেন যারা শিয়া সম্প্রদায় আছে ওনারা দাড়ি টুপি এগুলো একদম পছন্দ করে না। তো যাই হোক, আমি আজকে টুপি মাথায় দিয়ে আসছি। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি ইমাম হুসাইনের রওজা শরীফ জিয়ারত করতেন যান, টুপি পরেন না কেন? আলহামদুলিল্লাহ এই কারণে আজকে টুপি পাঞ্জাবি সব কিছু পরে টরে আসছি। জানি না কে কোথা থেকে দেখতেছেন। আমার পিছনে দেখেন কিছু মানুষ উড়াউড়ি করতেছে জায়গাটা দেখার জন্য। এই জায়গাটা সেই জায়গা যেখানে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেহ থেকে মাথা মোবারকটা আলাদা করছিলেন এজিদ বাহিনীরা। আপনারা হয়তো অনেকে জানেন কারবালাতে ওনার দেহ থেকে মাথা মোবারকটা আলাদা করে ফেলছিলেন। আর এই গড়টার ভিতরে ওনার দেহ মোবারকটা দাফন করা হয়েছে। ওনার মাথা মোবারকটা মিশরে নিয়ে গেছে। আপনারা হয়তো অনেকে জানেন ওনার রওজা শরীফ দুইটা, একটা হলো মিশরে আর একটা হলো এই ইরাকের কারবালাতে। আর কারবালাতে আছে ওনার দেহ মোবারক, মাথা মোবারক নিয়ে গেছে মিশরে। আপনারা হয়তো অনেকে জানেন। আমার মনে হয় মিশরে একটা জায়গা আছে, ওটা হলো হুসাইনিয়া এলাকা বলি ওই জায়গাটার নাম। ওইখানে ওনার মাথা মোবারকটা দাফন করা হয়েছে। আমি যতটুকু জানি এটাই সঠিক আমার মনে হয়। আর একটু আগে যে আমি বললাম এখানকার মানুষ দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, দেখেন এখানে কারো মাথায় টুপিও নাই, দাড়িও নাই। এখানকার মানুষ হজ করে আসলেও ক্লিন শেভ, বেশিরভাগ মানুষ ক্লিন শেভে থাকে। হাতে গোনার দুই একজন হয়তো দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দেয়। যখন আমরা টুপি মাথায় দিই মানে অনেকে বলে যে তুই এটা মাথায় দিস কেন, এটা কি? আসলে অনেকে চিনেও না। যাই হোক, আমি যে টুপি মাথায় দিছি অনেকে আমার দিকে চাইতেছে, আসলে আমি যে বাঙালি এটা তো অবশ্যই ওনারা বুঝে গেছে। যাই হোক, এই গড়টার ভিতরের দৃশ্য কিছুটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।